আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবছরের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি রাধা অষ্টমী আসতে চলেছে। শাস্ত্র অনুসারে এই 6টি জিনিস রাধা অষ্টমীর দিন কাউকে দিতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যে ব্যক্তি রাধা অষ্টমীর দিন এই 6টি জিনিসের মধ্যে কোনো একটি জিনিস কাউকে দেবেন তার উপর স্বয়ং মা লক্ষ্মী রুষ্ট হবেন, এমনকি মা লক্ষ্মী তার বাড়ি ছেড়ে চলেও যেতে পারেন। এর ফলে ওই ব্যক্তির জীবনে নেমে আসবে চিরস্থায়ী দুর্ভাগ্য এবং কষ্ট। তাই এদিন আমাদের সতর্ক হয়ে কাজ করতে হবে। জয় রাধা কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা শুনব শাস্ত্র মতে রাধা অষ্টমীর দিন কোন 6টি জিনিস কাউকে দিতে নিষেধ করা হয়েছে। পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিকেই রাধা অষ্টমী বলা হয়। এটি কৃষ্ণপ্রিয়া শ্রীমতী রাধারানীর শুভ জন্মতিথি। রাধারানী হলেন স্বয়ং মা লক্ষ্মীর অবতার। প্রাচীন ভারতীয় শাস্ত্রে বলা হয়েছে এই দিন যে কোনো কাজ করলে তা নিশ্চিত ফল দেয়। ভালো কাজে ভালো ফল দেবে এবং মন্দ কাজে মন্দ ফল দেবে। এদিন রাধা কৃষ্ণের পুজো করা, ব্রতকথা পাঠ বা শ্রবণ, জপ, ধ্যান, গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান এবং সাধ্যমতো দান করতে পারলে নিশ্চিত পুণ্য লাভ হয়। যাদের পক্ষে গঙ্গায় বা নদীতে গিয়ে স্নান করা সম্ভব হবে না তারা বাড়িতে মা গঙ্গাকে স্মরণ করে 3 বার গঙ্গা গঙ্গা বলে তারপর স্নান করবেন। এই দিন যে কোনো শুভ কাজ শুরু করলে তা মঙ্গলজনক হয়। তেমনি এই দিন সাধ্যমতো দান করা একটি পুণ্যের কাজ, কিন্তু ভুলেও এই 6টি জিনিস কাউকে দান করবেন না, এমনকি ধার হিসেবেও কাউকে দেবেন না। এতে রাধারানী তথা মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। ফলে যিনি এই ভুল কাজটি করে বসেন তাকে খুবই দুঃখ এবং আর্থিক কষ্টের মধ্যে পড়তে হয়। প্রথম জিনিসটি হলো লবণ বা নুন। রাধা অষ্টমীর দিন কাউকে লবণ দান করলে বা ধার দিলে মা লক্ষ্মী বা রাধারানী খুবই বিরক্ত হন। লবণ বা নুন বাড়ি থেকে মন্দ শক্তি এবং নেগেটিভ এনার্জিকে দূর করে। আপনি কাউকে এদিন লবণ দিলে আপনার ঘরে নেগেটিভ এনার্জি এসে ঢুকবে এবং মন্দ শক্তি বাসা বাঁধবে। এর ফলে মা লক্ষ্মী বিদায় নেবেন। তাই সাবধান, রাধা অষ্টমীর দিন কাউকে লবণ বা নুন দেবেন না। দ্বিতীয় জিনিসটি হলো ধান এবং চাল। ধান ও চাল হলো মা লক্ষ্মীর প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে ধান ও চালের মধ্যে মা লক্ষ্মীর বাস। তাছাড়া ধান ও চালকে মা লক্ষ্মী রূপেও পুজো করা হয়। তাই রাধা অষ্টমীর দিন ভুল করেও কাউকে ধান বা চাল দেবেন না বা ধার দেবেন না, কারণ এগুলো দেওয়া মানে ঘরের লক্ষ্মীকেই দিয়ে দেওয়া, যা মা লক্ষ্মীকে তাড়িয়ে দেওয়ার সামিল। তৃতীয় জিনিসটি হলো কুলো বা চাল মাপার কুনকে বা কৌটো। অনেকের বাড়িতেই কুলোয় করে চাল ঝাড়া হয় এবং মায়েরা বোনেরা একটা কুনকে বা কোনো কৌটো দিয়ে বাড়িতে ভাতের চাল নেবার সময় মেপে নেন। এই কুনকে বা কুলো সৌভাগ্যের প্রতীক এবং অবশ্যই মা লক্ষ্মীর প্রতীক। রাধা অষ্টমীর দিন মা লক্ষ্মীকে তুষ্ট রাখতে কাউকে কুলো, কুনকে বা চাল মাপার কৌটো দেবেন না। চতুর্থ জিনিসটি হলো গোটা ধনে। অনেকেরই রান্নাঘরে গোটা ধনে থাকে, এটি সৌভাগ্যের প্রতীক। এই দিন গোটা ধনে কাউকে দেওয়া মানে নিজের সৌভাগ্য ফেলে দেওয়া। তাই রাধা অষ্টমীর দিন গোটা ধনে কাউকে দেবেন না। পঞ্চম জিনিসটি হলো বাড়ির ঝাঁটা, যেটা দিয়ে আপনি বাড়িতে ঝাঁটা দেন। এটি মা লক্ষ্মীর প্রতীক। আপনি এই বিশেষ শুভ দিনে বাড়ির ঝাঁটা কাউকে দিয়ে দিলে মা লক্ষ্মী মোটেও খুশি হন না। তাই রাধা অষ্টমীর দিন কাউকে বাড়ির ঝাঁটা দেবেন না। এবার বলবো ষষ্ঠ জিনিসটির কথা। সেটি হলো বাসি বা শুকনো খাবার, যেমন বাসি ভাত বা শুকনো রুটি বা অন্য কোনো বাসি খাবার রাধা অষ্টমীর দিন কাউকেই দেবেন না। এটা মা লক্ষ্মী পছন্দ করেন না। বন্ধুরা, এই 6টি জিনিস খেয়াল রেখে চলতে পারলেই আপনি রাধা অষ্টমীর দিন নিশ্চিন্তে থাকতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার সামান্য হলেও উপকারে লাগবে। এই রকম ভিডিও আরো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাইকে রাধা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে এখানেই ইতি করলাম। জয় রাধা কৃষ্ণ।